রমজানের প্রথম রাতে আসমানে বিস্ময়কর ঘোষণা। আপনার করণীয় কি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসে জীবিত থাকবে সে যেন এই মাসে রোজা রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দিন ও দুনিয়া ইসলামিক চ্যানেলে সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান, কিন্তু এই মাসের মাহাত্ম্য কেবল সেহরি আর ইফতারের মাঝেই সীমাবদ্ধ নয়। এর আসল রহস্য লুকিয়ে আছে রমাদানের প্রথম রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই রাতটি সাধারণ কোনো রাত নয়, এটি মহাজাগতিক এক পরিবর্তনের রাত, যখন মুসলিম বান্দার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের প্রতিটি কপাট বন্ধ করে দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের প্রথম রাতে আসমানে আসলে কি ঘটে, কেন এই রাতটি মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল উপহার। চলুন ইতিহাসের পাতা আর আসমানি বার্তার গভীরে আমরা প্রবেশ করি। হাদিস অনুযায়ী রমাদানের প্রথম চাঁদ দেখার সাথে সাথেই জান্নাতকে এক নতুন সাজে সজ্জিত করা হয়। বছরের 11টি মাস জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করে এই একটি মাসের জন্য। সহিহ বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, হে জান্নাত, তুমি তোমার নেককার বান্দাদের জন্য সুসজ্জিত হও। আসমানে এক অভূতপূর্ণ স্পন্দন তৈরি হয়। ফেরেশতারা একে অপরকে অভিবাদন জানায়। আসমানের প্রতিটি স্তরে একটি বিশেষ ঘোষণা প্রতিধ্বনিত হতে থাকে। এটি কেবল আধ্যাত্মিক কোনো কল্পনা নয়, বরং একটি অমোঘ সত্য। জান্নাতের 8টি দরজা, যার মধ্যে একটির নাম রাইয়ান, তা আজ রাতে খুলে দেওয়া হবে এবং গোটা রমাদানের মাসে তা একবারের জন্যও বন্ধ করা হবে না। আসমানের এই উন্মুক্ত হওয়া ইঙ্গিত দেয় যে বান্দার প্রতিটি নেক আমল, প্রতিটি চোখের পানি এবং প্রতিটি তওবা সরাসরি আরশে আজিমের দরবারে পৌঁছে যাচ্ছে। কোনো বাধা নেই, কোনো পর্দা নেই। কিন্তু ঠিক এই সময়ে অন্ধকারের জগতে এক চরম বিপর্যয়ও নেমে আসে। মানবজাতির চিরশত্রু ইবলিশ এবং তার শক্তিশালী সাঙ্গপাঙ্গুদের জন্য এই রাতটি অপমানের। হাদিসে এসেছে, রমাদানের প্রথম রাতে অবাধ্য শয়তানদের এবং শক্তিশালী জিনদের লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। কেন এই বন্দিদশা? যাতে তারা মানুষের ইবাদতে এবং তওবার পথে কোনো অদৃশ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। বছরের বাকি মাসগুলোতে যে কুমন্ত্রণা আমাদের আমল থেকে দূরে রাখত, রমাদানের প্রথম সেই রাতে শক্তির উৎস একবারে বন্ধ করে দেওয়া হয়। আসমানের রক্ষক ফেরেশতারা আল্লাহর আদেশে এই পাপিষ্ঠ আত্মাদের এমনভাবে আটকে দেন যে তারা মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এটি আল্লাহর এক বিশেষ রহমত, যাতে বান্দা তার রবের কাছে ফিরে আসার জন্য একটি সম্পূর্ণ মুক্ত পরিবেশ পায়। আসমানে আজ রাতে শয়তানের হাহাকার আর মুমিনদের জয়ের আবহ বিরাজ করে। আসমানে ঘটা এই মহাজাগতিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জাহান্নামের নিয়ন্ত্রণ। রমাদানের প্রথম রাত থেকে জাহান্নামের 7টি দরজাই শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। পুরো এক মাস এই আগুনের গহ্বর থেকে কোনো উত্তাপ মুমিনদের রূহকে স্পর্শই করবে না। রহমতের ফেরেশতারা জাহান্নামের দ্বারপ্রান্তে পাহারায় নিযুক্ত হবেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অভয়বাণী। আসমানি আদালত থেকে ঘোষণা আসে যে এই মাসে আযাব স্থগিত রাখা হবে তাদের জন্য যারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবে। আসমানের প্রতিটি কোণ থেকে তখন রহমত বর্ষিত হতে থাকবে। জাহান্নাম বন্ধ হওয়ার অর্থ হল পাপের পথ আজ সংকুচিত আর জান্নাতের পথ প্রশস্ত। আপনি যদি আজ রাতে আসমানের দিকে তাকান, হয়তো চোখে কিছু দেখবেন না, কিন্তু আপনার বিশ্বাসের চোখ দিয়ে অনুভব করুন, আজ আরশে এক মহা ক্ষমার উৎসব শুরু হয়েছে। রমাদানের প্রথম রাতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন।
তাদের নেতৃত্বে থাকেন আল্লাহর বিশেষ ফেরেশতারা। তাদের কাজ কি? তারা প্রতিটি ইবাদতকারী বান্দার পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের দোয়ায় আমিন বলেন। হাদিসে বর্ণিত হয়েছে, প্রতি রাতে একজন ঘোষক ফেরেশতা আসমান থেকে উচ্চ স্বরে ডাকতে থাকেন, আর সেই ডাক মানুষের কান না শুনলেও মুমিনদের অন্তর তা অনুভব করে। সেই আহ্বানটি হলো, হে কল্যাণের অন্বেষণকারী, এগিয়ে এসো, আর হে মন্দের অন্বেষণকারী, থেমে যাও। এই মহাজাগতিক আহ্বানটি আসমানের প্রতিটি স্তরে প্রতিধ্বন্দিত হয়। আসমানের জগৎ থেকে আজ রাতে সাক্ষ্য দিচ্ছে যে মহান আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য কতটা অগ্রসর হয়ে আছেন। এ রাতে আসমান থেকে রহমতের যে বৃষ্টিধারা নাজিল হয় তা মরুভূমির শুষ্ক বালুকে নয়, বরং গুনাহে মৃত্যু পায় অন্তরগুলোকে সজীব করে তোলে। এখন সেই চরম মুহূর্তটির কথা ভাবুন, যা রমাদানের প্রথম রাতে সবচেয়ে বড় রহস্য। রাত যত গভীর হয় তখন পৃথিবীর নিস্তব্ধতায় ডুবে যায়। তখন আরশের মালিক মহান আল্লাহ তাআলা মুমিনের আসমানে বিশেষ রহমত নিয়ে মনোনিবেশ করেন। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী রমাদানের প্রতিটি রাতে এবং বিশেষ করে প্রথম রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন। কল্পনা করুন সেই বিশাল তালিকার কথা, যেখানে হয়তো আপনার নামটিও লেখা আছে। ফেরেশতারা যখন সেই নামের তালিকা প্রস্তুত করবেন, তখন আসমানে এক আনন্দের বন্যা বয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজ রাতে আমি আমার অমুক বান্দাকে মাফ করে দিলাম, আজ থেকে তার জন্য জাহান্নাম হারাম। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, সাধারণ ক্ষমা নয়, এটি চিরস্থায়ী মুক্তির পরোয়ানা। আসমানের সেই বিশালতায় কেবল একটি শব্দই প্রতিধ্বনিত হয়, ক্ষমা, ক্ষমা এবং রহমত। আসমানের দরজা দিয়ে যে নূর নেমে আসে তা পাপিষ্ঠ বান্দার অন্ধকার জীবনকে আলোকিত করে তোলে। সেই ক্ষমা, সেই ক্ষমা যখন আসমান ও জমিনের দূরত্ব মুছে যায়। আপনি যখন সিজদায় গিয়ে বলেন সুবহানা রব্বিয়াল আলা, আপনার সেই ফিসফিসানি সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আসমানে আজ রাতে উৎসব চলছে আপনার ফিরে আসার জন্য। আপনি কি প্রস্তুত সেই মহা ক্ষমার ভাগীদার হতে? আসমানের এই আয়োজন কি আপনার এক ফোঁটা চোখের পানির অপেক্ষায় বৃথা যাবে? আজ রাতে আসমান সাক্ষী দিচ্ছে